নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাবো পুলি পিঠা। এটা সিদ্ধ করা পুলি। যারা নারকেল খেতে পছন্দ করেন না বা নারকেলে অ্যাসিডিটির প্রবলেম হয় তারা নিশ্চিন্তে এই পুলি পিঠা খেতে পারেন, কারণ এই পুলিটা আমি বানাবো লাউয়ের পুর দিয়ে। নারকেলের পুর থেকে লাউয়ের পুর দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে। তো চলুন শুরু করি। তো প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে বীজগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো। এই ছোটো সাইড দিকে গ্রেট করে নিচ্ছি যাতে একদম দানাটা ছোট ছোট করে হয়। দেখুন পুরো গ্রেটটা করে নিচ্ছি আমি লাউয়ের। হয়ে গেছে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো হাফ টিস্পুন মতন ঘি, চাইলে বেশিও দিতে পারেন। গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা লাউ। তো গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে আর ধীরে ধীরে ভাজতে হবে। এরকম হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে একদম লো ফ্লেমে, যাতে লাউয়ের যে জুসটা থাকে সেটা শুকিয়ে যায়। তো 8 থেকে 10 মিনিট এভাবে পাতিয়ে রেখে দিতে হবে। তো দেখুন অনেকটাই জুসটা টেনে গেছে। তো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। এরপরে দিয়ে দেবো চিনি, 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। চাইলে চিনি কম দিতে পারেন। আর যাদের ডায়াবেটিস আছে কিন্তু তারা পুলি পিঠা খেতে চান, তো তাদের জন্য চিনি না দিয়ে করতে পারেন সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে, তাহলে পিঠাটা পুরোপুরি হেলদি হয়ে যাবে তাদের জন্য। এরপরে দিয়ে দেবো লবণ 2 থেকে 3 চিমটে মতন, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচের গুঁড়ো। এরপরে দিয়ে দেবো ক্র্যাশ করা কাজু, আমন্ড, কিশমিশ। এই দেখুন দিয়ে দিচ্ছি। এটা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে বেশি ভালো লাগে। আর এর সাথে দেবো 1 চামচ মতো আমুল দুধের গুঁড়ো। তো গুঁড়ো দুধের বদলে আপনারা লিকুইড দুধও দিতে পারেন অল্প করে, বা খোয়া ক্ষীরও দিতে পারেন, ভালো লাগবে দিলে এটা। দিয়ে একদম লো ফ্লেম করে আবার ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আরও ভিডিও দেখার জন্য। এছাড়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো বন্ধু বান্ধবী আত্মীয়স্বজনদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া রেসিপিটি কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। তো দেখুন পুরটা ধীরে ধীরে হয়েই গেছে, রেডি প্রায়। মাখা মাখা মতন হয়ে গেছে, একটু কালারও চেঞ্জ হয়ে গেছে, আর আঠা আঠা ভাবও চলে এসছে। তো মানে পুরটা রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর পুলি পিঠে বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, আর নিয়েছি 1 বাটি সিদ্ধ চালের গুঁড়ো। এতে পুলি পিঠা নরম হবে। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেবো 2 বাটি জল। যেহেতু 2 বাটি আমি গুঁড়ো ইউজ করছি তো ওর জন্য 2 বাটি জলও নিয়ে নিচ্ছি। তো এবার দিয়ে দেবো হাফ টিস্পুন মতো লবণ এর মধ্যে। জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে হবে আর হালকা করে নাড়তে হবে যাতে গাঢ় বেঁধে না যায়। আর হ্যাঁ, ওদিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই রাখবেন। দেখুন অল্প অল্প করে গুঁড়ো দিচ্ছি আর নাড়ছি, কন্টিনিউ নাড়তে হবে। চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ এরকমভাবে নেড়ে নিচ্ছি, কন্টিনিউ নেড়ে যেতে হবে। তো চালের গুঁড়োটা কিছুটা বয়েল হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ময়দা। তো ময়দাটাও সেম প্রসেসে অল্প অল্প করে দেবো আর হালকা করে নাড়তে হবে, নাহলে এক জায়গায় পুরো গাঢ় বেঁধে যাবে। তো কন্টিনিউ নেড়ে যাবার অল্প অল্প করে দেবো। দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি কন্টিনিউ। এতে কী হয়, ডোটা ভালো করে তৈরি হয়ে যায়। তো দেখুন ডোটা প্রায় রেডি হয়ে গেছে, এই যে। তো তুলে নিচ্ছি। এবার গরম গরমই মাখতে হবে, তবে তাতে যাতে ছ্যাঁকা না লাগে সেটা একটু দেখে নেবেন। আর যেটুকু ময়দা ছিল সেই ময়দা দিয়েই মেখে নিচ্ছি আমি। তো মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখবো একটা ভেজা কাপড় দিয়ে 10 থেকে 15 মিনিট। তো হয়ে গেছে। এবারে এই ডো থেকে ছোটো একটা লেচি কেটে নিলাম। এবার গোল করে নিয়ে হাতে একটু ময়দা লাগিয়ে নিতে হবে, তাহলে ভালো সুন্দর করা যায়, নাহলে হাতে লেগে যায়। ময়দার বলে জলও লাগিয়ে নিতে হবে। এই দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি। এবার পুরটা দিয়ে দিচ্ছি। এবার একটু চেপে নিয়ে হালকা করে তারপরে মুখটা আটকে দিতে হবে এরকমভাবে। দেখুন এরপরে আপনাদের যেরকম ইচ্ছা সেরকম শেপ তৈরি করতে পারেন। আমি নর্মালি করলাম। তো আমি একে একে সব রেডি করে নিচ্ছি। তো হয়ে গেছে। এবার আপনাদের ইচ্ছা মতন ডিজাইন করতে পারেন।
তো গামলায় এবার জল দিয়ে দিলাম, কিছুটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এরকম একটা চালনিতে, যেগুলো আমরা আটা চালি, সেই চালনিতে একটু তেল লাগিয়ে নিলাম। এরপর একে একে কাঁচা পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে, এরপরে জলও গরম হয়ে গেছে, এরপর বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরপর এই ঢাকনার যে ছিদ্রটা আছে এটা একটা কাগজ দিয়ে আটকে দিচ্ছি। তো আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি, হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো আমি তুলে নিচ্ছি। তো আমাদের পুলি পিঠা রেডি হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। তো আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে, অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।